যে শরীয়ত যে পশু কুরবানির জন্য যে পশুর বয়স নির্ধারণ করে দিয়েছে সেই বয়সের পশু কুরবানি করতে হবে। এবং সেটা আমরা জানি যে সেটা হলো উট। উটের জন্য 5 বছর বয়স হতে হবে, উটের বয়স হতে হবে 5 বছর, এবং গরুর বয়স হতে হবে 2 বছর, এবং ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদির বয়স হতে হবে 1 বছর। এদের যে বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে এই বয়সের কুরবানি করতে হবে। এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে এবং মুসলিম শরীফে হাদিসটি আছে যে লা তাজবাহু ইল্লা মুসিন্নাহ, লা তাজবাহু ইল্লা মুসিন্নাহ, তোমরা দাতালো জানোয়ার, দাতালো পশু ছাড়া জবেহ করো না। ইল্লা আইয়াসুরা বা ইল্লা আনতা আসুরা আলাইকুম ফাতাসবাহু জাযআতাম মিনাদ-দন, আর যদি মানে তোমাদের জন্য দুর্লভ হয়, তোমাদের জন্য কষ্ট যদি হয়, যদি না পাও, পারা যদি না যায়, তাহলে 6 মাসের মেষ অর্থাৎ ভেড়া কুরবানি করতে পারো। 6 মাসের মেষ ভেড়া তোমরা কুরবানি করো। তাহলে শুধুমাত্র 6 মাসের ভেড়া কুরবানি করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে যদি না পাওয়া যায় তাহলে, এবং সেই 6 মাসের ভেড়াটা অবশ্যই হৃষ্টপুষ্ট হবে এবং তাজা হবে, যেটা 1 বছরের দেখতে মনে হবে, এবং 6 মাসের ভেড়া কুরবানি করতে আদেশ করা হয়েছে। তাহলে এখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুসিন্না, দাতালো হতে হবে। এবং আমরা জানি যে উট কয় বছরে দাঁতে? উট দাঁতে 5 বছরে, 5 বছর হলে উট দাঁতবে, এবং দাঁত পড়ে যায় গরুর, সেটা হলো 2 বছর, 2 বছর হলে দাঁত পড়ে, এবং ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর দাঁত পড়ে 1 বছর হলে। অতএব এই দাঁত নিয়ে মুসিন্না শব্দকে বিশ্লেষণ করে বলেছে যে 2 বছর হলেই তবেই কুরবানি করতে পারবে গরুর, এবং উটের 5 বছর, আর বাকি ছাগল, ভেড়া, দুম্বা এদের 1 বছর হতে হবে।